গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি আরও একটি ব্লগ। আর এখানে দেখো বিট গাজর সব আগের দিন কেটে রেখে দিয়েছিলাম, মানে টুকরো টুকরো করিনি, জাস্ট খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। পটলটা কেটে রেখে দিয়েছিলাম। আর এই যে ভাত এখন সকালবেলা বসিয়ে দিয়েছি, কারণ ছেলে স্কুলে যাবার। এখানে চাউমিনটাকে সিদ্ধ করব, তো জলটাও গরম বসিয়ে দিয়েছি আর চাউমিনটাকে এবার সিদ্ধ করে নিচ্ছি। তো সকালবেলা তো টিফিন আর ভাত এই নিয়ে চলে যুদ্ধ। তো এই গাজর আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আগের দিন খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখানে দেখো চাউমিনটা অলরেডি বয়েল করে নামিয়ে নিয়েছি। একটু বাদাম ভেজে দেবো এর মধ্যে, কারণ এটা নিরামিষ চাউমিন হবে আর থার্সডেতে আমরা নিরামিষ খাই। একটু আদা ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম। থার্সডেতে আমরা নিরামিষ খাই, তাই জন্য নিরামিষ চাউমিন। আর সোহমের চাউমিনে একটু সস দিয়ে দেবো। আর আমরা সস খাবো না, কারণ সসের মধ্যেও তো পেঁয়াজ রসুন দেওয়া থাকে, রসুনের রস তো দেওয়াই থাকে, তা আমরা আজকে সস খাবো না। তো এইখানে ভেজ চাউমিন তৈরি হচ্ছে, ভেজিটেবলটাই বেশি করে দিয়েছি। আর অলরেডি দেখো ডান, চাউমিন রান্না করা হয়ে গেল। আর সোহমকে দেবো পটল ভাজা আর ভাত, কারণ মানে এখন সকালবেলা আর কিছু করার মতন সময় নেই। পটল ভাজা করব, তাই দিয়ে ওকে ভাত ভাত দিয়ে দেবো। আর পটল ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি কুমড়োটা ভেজে নিচ্ছি, কারণ মুগের ডাল বানাবো আজকে নিরামিষ। তাই জন্য আমি কুমড়ো ভাজা করে ওইটা দিয়ে মুগ ডাল বানাবো। তাই এখানে মুগ ডালটা ভাজা ভাজা হালকা একটু ভেজে নিচ্ছি। তো এটা করেই আমি যাব পুজো করতে, আর তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো বন্ধুরা। স্নান করে পুজো করতে চলে এসেছি। আর আজকে বৃহস্পতিবার, তাই আমি স্নান করে আগে বাসনটাকে মেজে নিলাম ঠাকুরের। আর দেখো কি চকচক করছে বাসনগুলো। কি দিয়ে মাজলাম বলো তো, এত সুন্দর চকচক করছে বাসনগুলো। আমি সাধারণত বাসন মাজি না, মাই মাজে। আর মা কি করে বুধবার দিন রাত্রেবেলা বসে বসে বাসনটা মেজে ফেলে বিকেলে। আর আর আমি কি করলাম, আমার তো বিকেলে ছেলেকে পড়াতে বসি, তাই কালকে বিকেলে আর আমি মাজতে পারিনি। এখন আমি মাজলাম স্নান করে এসে। দেখো কি চকচক করছে, থালা বাসনগুলো কি চকচক করছে দেখো। তো এটা আমি কি করলাম, পাতিলেবু দিলাম, পাতিলেবু আর হচ্ছে প্রিল সাবান আছে, সে প্রিল সাবান দিয়ে মাজলাম। জানো এত সুন্দর চকচক করছে বাসনগুলো, কোনো মাটির দরকার পড়েনি। প্রিল সাবান আর পাতিলেবু দিয়ে মাজলাম, কি চকচক করছে দেখো, মনে হচ্ছে নতুন কিনে আনা হয়েছে। টালার জল দিয়ে লাস্টে আমি ধুয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়ির যে এমনি জল, নর্মাল জল, সেটা ভালো না, নোনা জল। তো নোনা জল দিয়ে ধুলে কি হয়, একটু পরেই বাসনগুলো কালো হয়ে যায়। তো আমি এর জন্য তাড়াতাড়ি করে এসে টালার জল দিয়ে ধুলাম। আর টালার জল ঠাকুরের জন্য আলাদা করে তোলা থাকে, সেই জল দিয়ে আমি ধুয়ে নিলাম। দেখো চকচকে বাসনগুলো, গ্লেজ দিচ্ছে পুরো। প্রদীপটা আমি মাজতে পারিনি, কারণ প্রদীপটার মধ্যে তেল ছিল, কালকে অনেকটা তেল ঢেলে ফেলেছি। ওই তেলটুকু আর নষ্ট করবো না। তো প্রদীপটা আর আজকে মাজা হয়নি, তেলটা ফুরিয়ে গেলে আমি অন্যদিন মেজে দেবো। এই যে ঠাকুর পুজো এখন আমি শুরু করব। আর বৃহস্পতিবারের পুজো মানে বোঝো তো অনেকটাই দেরি হবে, কারণ এই যে এগুলো এখনও বাছা হয়নি, এগুলো ধুয়ে নিয়ে এসেছি। ঠাকুরের ফল, তারপরে তোমার বেলপাতা, তুলসী পাতা, আমের পল্লব, এগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি আস্তে আস্তে করে পুজোটা করি। তো চলো দেখতে থাকো। প্রতি বৃহস্পতিবার আমি লক্ষ্মীর ঘট যেটায় পাতি, তার উপরে একটু আলপনা দিয়ে নিই। এটা আমার দিদি আমাকে বলেছে যে একটুখানি বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাতার আগে একটু আলপনা দিয়ে নিবি। তো খড়িমাটিটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। এটার মধ্যেই খড়িমাটি গোলানো থাকে, শুকিয়ে যায়, তাই একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। আস্তে আস্তে গোছাতে গোছাতে এটা নরম হয়ে যাবে, তখন আমি এটা আলপনাটা দিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এই পাথরটার উপরে ঘট পাতি। আর ঠাকুর তো ওপরে, কারণ ঠাকুরের সিংহাসনটা না ছোট। যখন অনলাইনে কিনেছিলাম আমি ভাবছিলাম যে এই জায়গাটা ঘট পাতা যাবে, কিন্তু পরে দেখলাম যে জায়গাটা অনেকটাই ছোট, আমের পল্লব দিলে আটকে যাবে। তাই এইখানে আর ঘট পাতি না, নিচে ঘরটা পাতি আর এই পাথরটার উপরে পাতি। পাথরটার উপরে একটু আলপনা দিয়ে নেব এবার আমি। দেখো জাস্ট ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিয়েছি। যে যেরকম পারো সেরকমভাবে দিয়ে নিও। আমার এরকমই, মানে আমি পারি, অত ভালো পারি না, তো এরকমভাবে দিয়ে নিয়েছি একটা আলপনা। আর এটা সাদার মধ্যে এখন বোঝাও যাচ্ছে না, যখন শুকিয়ে যাবে তখন এটা ভালো করে বোঝা যাবে। বন্ধুরা ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, লক্ষ্মী ঠাকুরকে।
সাজিয়ে দিয়েছি। তো এখন আমি ঘট পাতবো। আর এইখানে আলপনাটা দেখো অলরেডি শুকিয়ে এসছে। আর এই বাটিটার মধ্যে আমি ঘট পাতবো। বাটিটার মধ্যে একটু সিঁদুরের টিপ দিয়ে নিয়েছি, তার মধ্যে দেবো একটু ধান আর একটু দুব্বা। আর এই থালায় দেখো অঞ্জলি দেওয়ার জন্য, মানে আমি তো বিকেলে অঞ্জলি দেবো, বিকেলে পাঁচালিটা পরবো, তখন অঞ্জলি দেবো, তাই একটু দুব্বা বেছে রেখেছি, ধান, বেলপাতা 3টে, মানে 3বার অঞ্জলি দেবো তাই 3টে বেলপাতা আর একটু ফুল। এই বাটিটার মধ্যে দেখো ধান আর দুব্বা দিয়ে দিয়েছি। এবার আমি ঘরটা পাতবো, একদম মাঝখানে বসাবো, বসে ঘরটা পাতবো। আর ঘরটাও রেডি। আমের পল্লব এখানে 7টা পাতা আছে, 5টা পাতা অথবা 7টা পাতা দিতে হয় আমাদের বাড়িতে, যেটা নিয়ম। আর এখানে কলার ওপরে, ঘটের ওপরে একটা কলা দিতে হয়, কলায় একটা টিপ দিয়ে দিয়েছি সিঁদুরে। এবার আমি ঘরটা পাতবো। আর মা লক্ষ্মীর বাটায় দিয়েছি একটা পান, একটু সুপুরি আর একটু সর্ষের তেল আর একটা সিঁদুরের কৌটো। লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি পেতে নিয়েছি। আর এইখানে এই যে বাটাটা দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে আমার এই পুজো, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো মন্দ যা হয় তোমরা আমাকে কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।